জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, সেখানে নানান প্রকার মন্ত্র দিয়ে আমি উপস্থাপন করেছি। আজ একটি বিশেষ মন্ত্র আপনাদের সামনে চলে এসেছে, যেটা হচ্ছে ব্রহ্মার খিলবান। এই যে ব্রহ্মার খিলবান, এই খিলবান প্রয়োগ করলে 3 দিনের মধ্যে যে শত্রুর উপর আপনি এই বান অ্যাপ্লাই করবেন, সেই শত্রু 3 দিনের মধ্যে ধরাশায়ী হবে এবং 3 দিনের মধ্যে সেই মৃত্যুবরণ করবে, সঠিকভাবে যদি করতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বলছে, গুরুদেব আপনি এত জানেন অত জানেন, এই করেন ওই করেন, হ্যান করেন ত্যান করেন। আমার বক্তব্য হচ্ছে, যেমন বিশ্বাস যেমন আস্থা সেমন তন্ত্র। সকলের ক্ষেত্রে তন্ত্র খাটে না, সকলের ক্ষেত্রে তন্ত্র অ্যাপ্লাই করলে তন্ত্র সেইভাবে ফলপ্রদ হয় না। এবার মন্ত্র প্রসঙ্গে এসে পারি। মন্ত্র যদি শুদ্ধ উচ্চারণ এবং সঠিক বিধিনিষেধে না মেরে যদি মন্ত্র প্রয়োগ করেন যে কোনো নেগেটিভ কাজের জন্য, তো সেইগুলোর ক্ষেত্রে নিজের হানি হওয়া, নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা 90% থাকে বেশি। এবার বান মারতে যাবেন, বান মারতে গেলে নিজের শরীর বন্ধ করতে হয়, বাড়ি বন্ধ করতে হয়, নানান প্রকার সব কিছু করে তারপরে বানের কাজে ব্রতী হতে হয়। তো এটি হচ্ছে ব্রহ্মার খিলবান। এই ব্রহ্মার খিলবান দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। একটি মানুষকে 3টে, সে যেখানেই থাকছে, সে শত্রু আপনার যত দূরেই থাক, সেই শত্রুকে দূরে থেকে বান মারবেন, শত্রু শেষ। তো এই খিলবান করতে গেলে কী কী দ্রব্য সামগ্রী লাগবে? খিলবান করতে গেলে লাগবে হচ্ছে আপনার একটি কচি কলার পাতা, লাগবে হচ্ছে মরা মানুষের মাথার সিঁদুর, লাগবে হচ্ছে পুঁটি মাছের তেল লাগবে, বা মরা মানুষের তেল লাগবে। মরা মানুষের তেল মরার চিতায় যখন বডি পুড়ে, তখন তার শরীর থেকে যে এক প্রকার লিকুইড বেরোয়, সেটি হচ্ছে তেল। এবার যদি পুঁটি মাছের তেল কোনটা, পুঁটি মাছের নাড়ি ভুড়ি বেশি করে বের করে নেবেন, বের করে নিয়ে মালই, যে নারকেলের মালা হয়, নারকেলের মালার মধ্যে দিয়ে নিচে আগুন দাঁড়িয়ে পাক করবেন সর্ষের তেল দিয়ে, যেটা বেরোবে সেটা হচ্ছে নাড়াভুড়ি পোড়ার পর লোহা ঠেকানো যাবে না, বা মাটির পাত্রে করলে হবে, যেটা বেরোবে সেটি পুঁটি মাছের তেল। সেই পুঁটি মাছের তেলের সাথে আপনি হচ্ছে গিয়ে মরা মানুষের মাথার সিঁদুর মিশিয়ে একটি লিকুইড, একটি প্রলেপ তৈরি করবেন। তারপরে কি করবেন, বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে কলা পাতে সেই শত্রুর ছবি আঁকবেন। শত্রুর ছবি আঁকার পর বাম হাত দিয়ে এই করে আঙুল দিয়ে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এবার যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আলাদা, মারণ কার্যের ক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠান সিস্টেম আলাদা, মন্ত্র আলাদা, মানে সব কিছু একসাথে জয়ঘট করবেন না। বহিকরণের প্রাণ প্রতিষ্ঠা চোখদান আলাদা, বিদ্বেষণের আলাদা, ষটকর্মের মারণের আলাদা, যে কোনো দেবদেবী, প্রথম হচ্ছে দেবদেবীর হচ্ছে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার সিস্টেম আলাদা। তো যাই হোক, যারা জানেন তারা করে নেবেন। আমি চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা প্রসঙ্গ নিয়ে নতুন আর কথা বলবো না, বহুবার বলা আছে, দেখে নেবেন। এবার দ্বিতীয়টা কী লাগবে হচ্ছে তীর এবং ধনু। তীর কী করবেন, মরা মানুষের জল লাগবে, একটু জল নিয়ে নেবেন। মরা মানুষের জল দেখবেন, যেটা দিয়ে হচ্ছে চিতা যখন হচ্ছে গিয়ে মুখে যখন জল দেয়, ঘাড়ে করে একজন হচ্ছে ঘোরার পর দেখবেন যে জল অবশিষ্ট বেঁচে থাকে, সেই চিতার একটু জল লাগে, মানে কলসির একটু জল লাগবে। হিন্দুরা যখন মারা যায়, তখন চিতা নিবানোর জন্য বা চিতার আগে মুখে জল দেওয়ার জন্য হচ্ছে গিয়ে ঘাড়ে করে কলসি ঘোরে, সেই কলসির একটু পানি লাগবে যে মরা মানুষের মাথার সিঁদুর, লাগবে হচ্ছে যে খাটিয়াতে করে চিতা আসে, সে খাটিয়ার মাথার দিককার বাঁশ লাগবে, এবং লাগবে বাম হাতের দিককার বাঁশ। মাথার দিককার বাঁশ লাগবে বাম হাতের দিককার বাঁশ। মাথার দিককার বাঁশ দিয়ে হাত পরিমাণে একটি তীরের মতো বানিয়ে নেবেন, পাতলা ছুচলো করে, এবং বাম হাতের বাঁশ দিয়ে বানিয়ে নেবেন একটি ধনুক, এবং মরা যে দড়িতে বাঁধা হয় সেই দড়িতে বানিয়ে নেবেন হচ্ছে কি ধনুকের সুতো, অর্থাৎ টঙ্কা যাকে বলে, টঙ্কা মারিলাম বলে না, সেই টঙ্কার, সেটাতে বানিয়ে নেবেন। তাহলে তীর হয়ে গেল হচ্ছে মাথার বাঁশ, ধনুক হয়ে গেল হাতের বাঁশ, এবং সুতো হয়ে গেল মরা বান্ধা সুতো। এটা দিয়ে তীর ধনুক বানিয়ে নিলেন। কলা পাতার উপর শত্রুর ছবিকে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে নিলেন। করার পর সেই পানি সামান্য পানি সে পুতুলের উপর ছিটাই দিলেন, যে মুক্ত বানালেন সেই মুক্তর উপর সামান্য ছিটাই দিলেন। এবারে যে মন্ত্রটি দিব, সেই মন্ত্র 101বার মন্ত্র বলবেন, এবং একটি করে 101বার মন্ত্র পড়তে হবে, এবং একবার শত্রুর মগজ বরাবর খুঁচাতে হবে। 101বার মন্ত্র বলবেন এবং একবার করে খুঁচাবেন। একবার মন্ত্র বলা শেষ, মন্ত্র বললেন, তীর দিয়ে খুঁচা মারলেন, মানে ধনুকের সাথে লাগানোই থাকবে তীর, ধনুকের সাথে তীর লাগানোই থাকবে। মন্ত্র বলবেন, খুঁচা মারবেন, মন্ত্র বলবেন, খুঁচা মারবেন। মারার পর যে শেষের একটি বার থাকবে, শেষের একবার মন্ত্র পড়ে দম ধরে শত্রুর নাম করে সে ধনুক থেকে তীরটা ছেড়ে দেবেন। মানে 100বার আপনি হচ্ছে গিয়ে ধনুক সহ তীর সহ মারবেন, এবং শেষের একটি বার ধনুক থেকে তীরটা ছেড়ে সেই শত্রুর মুখ বরাবর মেরে দেবেন।
এইভাবে 101বার মন্ত্র করে শত্রুর গায়ে মারা মাত্র শত্রুর খেল খাতাম, শত্রুর গল্প শেষ। চোখদান করবেন দুব্ব, আতপসার, বেলপাতা এবং জবা ফুল দিয়ে। বেলপাতার উপর ঘি গরম করে নিয়ে জবা ফুলের গোটা দিয়ে গুরু মন্ত্র দিয়ে যদি করতে পারেন তাও হবে। বেদত্ব মন্ত্র বহু প্রকার আছে, সেটি দিয়ে করলেই হবে। তন্ত্রের, শাস্ত্রের, গুণবিদ্যার বহু প্রকার চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠার, হুরুতন্ত্রের চোখদানের বিশেষ বিশেষ পদ্ধতিতে সেখান থেকে করলেও হবে। মানে যার গুরুর যেমন শিক্ষা। চোখদান, প্রাণ প্রতিষ্ঠা মাসব্যাপী করতে হবে। যখন কাজ করবেন আপনি ভবিষ্যন্ন গ্রহণ করবেন, মানে যেদিন কাজ করবেন শনিবার বা মঙ্গলবারে কাজটি করবেন। কাজ করতে গেলে আপনার সন্ধ্যার সময় চয়ন করতে হবে। সন্ধ্যা পার হয়ে গেলে কিন্তু বান চলবে না। সন্ধ্যা তারা এবং ধ্রুব তারার একটা যোগ থাকে। সন্ধ্যা তারা থাকা অবস্থায় আপনাকে বানটা শেষ করতে হবে, বানের কাজ। ধ্রুব তারা উঠে গেলে কিন্তু আপনার কোনো রকম বানের কাজ হবে না। সন্ধ্যা তারা থাকা অবস্থায় বানের কাজটা কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর সেই তীর এবং ধনুক, যেটাতে বান মারলেন সেই তীর ধনুক যে কোনো গাছের মগ ডালে সেই তীর ধনুক বেঁধে দিয়ে চলে আসবেন বাড়ি চলে আসবেন। দেখবেন সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে শত্রুর উপর সেই সিমটমগুলো দেখা দেবে। শত্রুর নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং অন্ত শেষে শত্রু অকেজ হয়ে বিছানা পড়ে যাবে এবং 3 দিনের মধ্যে শত্রু মৃত্যুবরণ করবে। যদি সেই শত্রু যদি কোনো রকম গণ্ডি দেওয়া থাকে, বন্ধন দেওয়া থাকে, বাড়ি বন্ধ থাকে, শরীর বন্ধ থাকে, মোকাম দেওয়া থাকে, ব্লাড লাভ করা থাকে, যাই থাকে কিছু মারবে না। এই যে ব্রহ্মার খিল, শরীরে আগুন আছে, পেটে মানুষের আগুন থাকে, সেই ব্রহ্মার খিল মন্ত্র মগজবান কাজ হবে। তো মন্ত্র বলতে আমি ইতস্তত বোধ করছি, কেননা এই মন্ত্র ইউটিউব চ্যানেলে এইভাবে দেওয়া যাবে না। ব্রহ্মার খিলবান এই মন্ত্র এইভাবে আমি দিব না। যার প্রয়োজন আমাকে বলবেন, মন্ত্র দিব, তাও স্থান কাল বিষয় পাত্র বিশেষে। স্থান কাল বিষয় এবং পাত্র বিশেষে। স্থান কাল বিষয় পাত্র বিশেষে আমি মন্ত্রটি দেবো। যার প্রয়োজন সে আমাকে বলবেন, তাকে আমি মন্ত্রটি দিয়ে দেবো। এবং যার প্রয়োজন নেই তার তো প্রয়োজন নেই। মন্ত্র আমি ইউটিউব চ্যানেলে ভিজুয়ালাইজ এইভাবে এই বানের মন্ত্রটি করবো না। যদি এই মন্ত্র খুব পাওয়ারফুল, আমি কাজ করি, বহু কাজ হয়। গত শুক্রবারে আমি 14খানা বানের কাজ করেছি। 14খানার মধ্যে আমি 12খানা সাকসেস পেয়েছি এবং 2টো পাইনি। গত শুক্রবার অর্থাৎ হচ্ছে সংক্রান্তি তিথিতে আমি কাজ করেছি। মাসনা যেদিন ভোগ দেওয়া হয়, 14খানা কাজ করেছি। 14খানার মধ্যে 2টো কাজ মিস হয়েছে। একটি কাজ ছিল শিলিগুড়ি জলপাইগুড়ি সাইজের একটা ক্লায়েন্টের, এবং আর একটা ছিল পাশে। যে কাজ করেছি মিস হয়েছে, মানে এখনও তার ফলাফল পাইনি। আমি শুক্রবারে কাজ করেছি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 7 দিন। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, মানে 7 দিন হয়ে গেলে এখনও কোনো ফলাফল পাই। 14টার মধ্যে 12টা কিন্তু গল্প শেষ। কেউ বলেছে বিছনায় ফেলে দাও, যেভাবে বলবে সেভাবে করেছি। কেউ বলেছে একবারে তুলে দাও, এইভাবে কাজ করেছি। 14খানার মধ্যে 12টা রেজাল্ট পেয়েছি। 12টার অবস্থা খুব কন্ডিশন খারাপ, রিয়ার। কিছু কিছু তো ভগবানের পেয়ারা হয়ে গেছে, কিছু বিছানায় পড়ে আছে, কিছুটা শরীরে নানা যন্ত্রণায় ভুগছে, ক্যাতরাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় ভুগছে। এবং যে 2টো কাজ করেছি সেই 2টো কাজ এখনও রেজাল্ট পাইনি। যাই হোক, কোনো একটা কারণ আছে যে কারণে হয়তো কাজটা এগোয়নি। নেক উদ্দেশ্যে ছাড়া বিপদে পড়বেন, তাহলে বলবেন, তাহলে কাজ হবে। আপনি যদি অন্যায় বসত একজনকে মারান, ক্ষতি তো তারা মানে যে বলবে তার ক্ষতি হবে। বানের কাজ দিয়ে দিলাম, মন্ত্রটা আমি দিব না, মন্ত্রটা আমি চেপে গেলাম। যার যার প্রয়োজন আমাকে বলবেন, স্থানকাল বিষয় পাত্র বিশেষে মন্ত্রটা আমি দিয়ে দেবো। এবং একটি ছোট্ট কথা, বানকুজ্ঞানের কাজ হচ্ছে মাসে আমি 2বার করে বলি। যে কোনো মাসের সংক্রান্তি তিথিতে আমি কাজ করি বেশি, বা যে কোনো অমাবস্যা পূর্ণিমায় আমি বানকুজ্ঞানের কাজ বেশি করি। আমার একাদশী, অমাবস্যা, পূর্ণিমা মাসে 2টো করে একাদশী পড়ে। মাসে 2টো করে একাদশী পড়ে। শুক্লপক্ষে, কৃষ্ণপক্ষে 2টো একাদশী পড়ে। মাসে একটা অমাবস্যা, একটা পূর্ণিমা পড়ে। মাসে একটা অমাবস্যা, একটা পূর্ণিমা পড়বে। কোনো মাসে অমাবস্যা 15 দিন পর পূর্ণিমা, 15 দিন পর অমাবস্যা। বুঝতে পেরেছেন? 15 দিন পর পূর্ণিমা, 15 দিন পর অমাবস্যাই থাকে। তাহলে যে কোনো মাসের একাদশী 2টো পড়লো, অমাবস্যা, পূর্ণিমা 2টো পড়লো, সংক্রান্তি একটা পড়লো। এই 5টা দিন, মাসে 5টা দিন আমি বানের কাজ করি। যাদের যে প্রয়োজন আমাকে জানাবেন, উপযুক্ত পারিশ্রমিক করে আমি ঠিক অবশ্যই তার বানের কাজটি করে দেবো। কাজ গ্যারান্টি রেজাল্ট পাবেন। শয়তান কাজ বেশি করি আমি, দেবদেবীর কাজ আমি কম করি। দেবদেবীকে দিকে নেগেটিভ কাজ করানো যায় না। নেগেটিভ কাজ তাদের দিয়ে করানো যাবে না। দমন করা যাবে বাগলামুখী দিয়ে বা ছিন্নমার সাথে মহাকালী দিয়ে, তাদের উপর দমন ক্রিয়া করা যাবে। কিন্তু তাদের দিয়ে পারমিশন দেওয়া যাবে না যে মুখে মেরে ফেল। তাদের তো পারমিশন দেওয়া আমি কি, কিন্তু প্রেত পিশাচকে পারমিশন দেওয়া যায়। বিশেষ সাধারণ মাধ্যমে তাদের করায়ত্ত করে তাদের পারমিশন দেওয়া যায় কাজ করার জন্য, যেটা আমি করতে ভালোবাসি, করে থাকি।
মায়ের নাম করে সামান্য উপস্থাপন শেষ করার আগে একটি কথাই বলবো, যারা এই ধরনের সমস্যার সম্মুখীন, সমস্যার জর্জরিত, তারা অবশ্যই আমাকে জানাবেন। আমি তাদের কাজ যথাসাধ্য করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু স্থান, কাল, বিষয়, পাত্র বিশেষে সবার কাজ কিন্তু আমি করবো না। যাই হোক, মায়ের নামকে ছোট্ট উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা, জয় মা, আমি দুঃসঞ্জীবী জগতের মঙ্গল সাধন করো মা, জয় মা।